গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক, প্রশাসনে তালগোল, ঘন ঘন বদল হচ্ছে সিদ্ধান্ত। সত্যি তাই, প্রশাসনে চরম একটা অস্থিরতা। কালকে 8জন ডিসির নিয়োগ চূড়ান্ত করেও বাতিল করা হয়েছে। বাকি 39 জনকে বলা হচ্ছে যে তারা যেন তাদের কর্মস্থলে না যান। এমনকি মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছিল বুধবার, সেটা বাতিল করা হয়েছে। তো নিয়োগ দেওয়ার পরেও তারা কর্মস্থলে যেতে পারছেন না। কারণ কি? কারণ হচ্ছে যে বিএনপি আমলে বা বিএনপি সমর্থিত যে বঞ্চিত কর্মকর্তারা, বলা হচ্ছে যে শেখ হাসিনার আমলে যারা বঞ্চিত ছিল তাদের বিক্ষোভের মুখে এইটি করা হচ্ছে। এখন একদিকে বিএনপির হস্তক্ষেপ, জামাতের হস্তক্ষেপ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের হস্তক্ষেপ, মানে 3-4 পক্ষের অনুরোধ উপরোধ এবং নানা রকম তদবির, এর ফলে প্রশাসনে একটা অস্থিরতা। প্রশাসনে নিয়োগ পাওয়া 2-3 দিনের মাথায় আবার বদলি হয়ে যাচ্ছে। কোনো কর্মকর্তাই আর বুঝতে পারছে না যে সে কি থাকতে পারবে কি থাকতে পারবে না। যাদের যেখানে নিয়োগ দেওয়া হচ্ছে তারাও আস্থায় নিতে পারছে না যে এই কর্মকর্তারা আসলে তাদের ব্যাকগ্রাউন্ড কি। এইরকম সন্দেহ অবিশ্বাস একটা প্রশাসনের ভেতরে কিন্তু এখন মাথা কুড়ে খাচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে প্রশাসনকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে প্রশাসন যে তার মতন করে রাষ্ট্রের প্রয়োজনে, সরকারের প্রয়োজনে কাজ করবে, বিষয়টা তেমন না। তারা আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জামাত, এইভাবে তাদের গায়ে ছাপ লাগানো হয়েছে এবং তার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। গত 15 বছরে সেভাবেই হয়েছে। যারা আওয়ামী লীগ মোনা তারা গুরুত্বপূর্ণ পদে ছিল, যারা আওয়ামী লীগ মোনা না, যাদের ব্যাপারে সন্দেহ আছে, অথবা আওয়ামী লীগ হলেও চুপচাপ পেশাদার, তারা কোণঠাসা ছিল। এখন সরকার পরিবর্তনের পরে সমস্ত গুরুত্বপূর্ণ পদে যারা ছিল তারা হচ্ছে আওয়ামী লীগ। সেই হিসেবে তাদের বদলে যে অগুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গায় যারা ছিল তারা এসে ভিড় করছে। বলা হচ্ছে যে পিয়ন থেকে শুরু করে একেবারে সচিব পর্যন্ত সবাই তার মন মতো জায়গায় সে নিয়োগ ছিল না, ফলে সে বঞ্চিত। এখন তাদেরকে সেই নিয়োগ দিতে হবে। এই নিয়ে একটা অস্থিরতা, তার কিছু চিত্র এখানে দেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় অবসরে পাঠানো 5 অতিরিক্ত সচিবকে বিভিন্ন দপ্তরের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় গত 17ই আগস্ট। একদিন পরেই 18ই আগস্ট সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়। আবার এই 5 জনের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় MA আকমল হোসেন আজাদকে। 3 দিনের মাথায় স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়। রেলের সচিব পদে আনা হয় পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকিকে। একইভাবে 14ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মুকাব্বির হোসেন। 3 দিনের মাথায় 17ই আগস্ট তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়। জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এইভাবে চলছে ঘন ঘন রদবদল। কোনো পদে কাউকে দায়িত্ব দেওয়ার আদেশ জারির 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত বদল করা হচ্ছে। কয়েকজন সাবেক সচিব জানান, এসব ঘটনায় প্রশাসনের ভেতরে অস্থিরতা প্রকাশ পাচ্ছে। এতে প্রমাণ হয় যথাযথ সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে না, তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সিদ্ধান্ত বদলের প্রয়োজন হচ্ছে। প্রশাসনে দ্রুত সিদ্ধান্ত বদলের সর্বশেষ ঘটনা জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে ঘটেছে। গত সোম ও মঙ্গলবার 2 দফায় দেশের 59টি জেলায় নতুন ডিসি দিয়ে এরই মধ্যে 2 দফা তার সংশোধন করা হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে কোনো পদে উপযুক্ত কর্মকর্তা বাছাই না করে সেই পদে কর্মরতদের দ্রুততার সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে। এতে প্রশাসনের বিভিন্ন স্তরে শূন্যতা তৈরি হয়েছে। ডিসি ফিক্সড লিস্ট চূড়ান্ত না করে একযোগে 25 ডিসি মাঠ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। ফিক্সড লিস্ট চূড়ান্ত হয়নি, কিন্তু একসঙ্গে 25 জনকে প্রত্যাহার করা হয়েছে। একইভাবে কয়েকটি মন্ত্রণালয়ের সচিব সরানো হয় সেই পদে কাউকে নিয়োগ না দিয়েই। এখনও 7টি মন্ত্রণালয়ের সচিব পদ, 2টি বিভাগীয় কমিশনার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহ অন্তত 12টি অধিদপ্তরের মহাপরিচালকের পদ শূন্য। কাজের গতি কমেছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই সমস্ত কারণে
যেহেতু সন্দেহ অবিশ্বাস এসব কারণে কিন্তু কাজের গতিও কমে যাচ্ছে। আমলাদের বড় একটি অংশ গত সরকারের আমলে সচিব হয় তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন। কয়েকজন বলছেন সরকার তাদের আস্থায় নিয়েছে কিনা তারা বুঝতে পারছেন না। এই অবস্থায় উদ্যোগী হয়ে কোনো সংস্কারের কাজে হাত দিলে হিতে বিপরীত হবে। অন্যদিকে সরকারের শীর্ষ মহল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক বৈঠকে বলা হয় শেখ হাসিনার মদতপুষ্ট প্রশাসন ভেঙে ফেলতে হবে, সেখানে নিয়োগ দিতে হবে বঞ্চিতদের। এর অংশ হিসেবে কাউকে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে পদ পদবি ঠিক থাকবে কিনা তা নিয়ে আতঙ্কে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিসি নিয়োগের ক্ষেত্রে কালকে দেখা গেছে কি যে লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী এই 8 জেলায় মঙ্গলবার যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু হাইটেক সিটি 2-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামকে ডিসি হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে। এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সোমবার। গতকাল যে চার জেলায় ডিসি পদে রদবদল আনা হয় তার মধ্যে টাঙ্গাইলের ডিসিকে পঞ্চগড়, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইল, নাটোরের ডিসিকে লক্ষ্মীপুর, পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে। মোখলেসুর রহমান বলেন একটি বাছাই কমিটির মাধ্যমে ডিসিদের ফিট লিস্ট হয়। সেই কমিটি আজকে বসছিল, পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে ইতিমধ্যে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে। সমন্বয়ক নামে ডিসি নিয়োগে হস্তক্ষেপ। ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদার তানভীর আহমেদ নামে এক ব্যক্তির পরামর্শক্রমে ডিসির তালিকা চূড়ান্ত করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। তিনি জনপ্রশাসনের যুগ্ম সচিব KM আলী আজমের কক্ষে গত কয়েকদিন আসা যাওয়া করেন। বঞ্চিত কর্মকর্তাদের দাবি তানভীর ও আলী আজম একাধিক দিন সচিবালয়ে তার কক্ষে রাত 2টা পর্যন্ত একান্তে বৈঠক করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে KM আলী আজম ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদার তানভীরকে স্যার বলে সম্বোধন করেন এই আলী আজম। পরে অবস্থা এমন যে আলী আজমকে 2 ঘন্টা বাথরুমে পালায় থাকতে হয়েছে, পরে তাকে বের করা হয়। সব মিলিয়ে প্রশাসনের একটা চরম অস্থিরতা। এই অস্থিরতা হলে অন্তর্বর্তী সরকার খুব ভালো কাজে পারফর্ম ভালো করবে এটা মনে করার কোনো কারণ নেই। প্রশাসনিক তো অস্থিরতা, একটা বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাটাকে একত্রিত করার মতন একটা কেন্দ্রীয় কোনো সমন্বয় নেই। একদিকে বিএনপি, একদিকে জামাত, একদিকে ছাত্র সমন্বয়, সব মিলিয়ে তালগোল পাকিয়েছে এবং তার প্রভাব পড়ছে, চাপ পড়ছে প্রশাসনে। ফলে এক ধরনের অস্থিরতা আছে। এই অস্থিরতা কিভাবে কাটবে এখন সেটি দেখার বিষয়। দরকার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।